আচ্ছা, আজকে আমরা পড়বো অ্যান্টোনিমস এর ফার্স্ট ক্লাস। তো এর আগে আমরা সিনোনিমস শেষ করেছিলাম, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। মেনলি এইগুলো নিয়েই হচ্ছিল তৈরি। এগুলোর আশেপাশে আমি আরো কিছু ওয়ার্ডস বলবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো সেগুলো নিয়ে না আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে, রাইট? তো আজকে আমরা পড়বো অ্যান্টোনিমস এর ফার্স্ট পার্ট। এবার অ্যান্টোনিমস আর সিনোনিমস এর মধ্যে তোমরা পার্থক্য করো না। আমি জাস্ট বলছি যে তোমরা ওয়ার্ডস এর মিনিং গুলো মুখস্থ করার চেষ্টা করো, রাইট? কিরম ভাবে মুখস্থ করা যায় সহজে, জাস্ট অ্যাপ্লাই অন সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে তুমি আরো বেশি মনে রাখতে পারবে তাড়াতাড়ি। ঠিক আছে, তো আমি এখানে বিপরীত অর্থ, অ্যান্টোনিম মানে হচ্ছিল বিপরীত অর্থ, সমার্থক নয়, কিন্তু সমার্থক মানে সিনোনিম। তো অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ, তো আমরা এখানে বিপরীত অর্থ খুঁজে বার করব। তার আগে যেগুলো সিনোনিম আমার মনে পড়বে সেগুলো আমি বলার চেষ্টা করব। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। প্রথম ওয়ার্ড কি আছে? ওকে, তো আমাদের প্রথম ওয়ার্ড আছে অস্ট্রাসাইজ। ওকে, অস্ট্রাসাইজ। অস্ট্রাসাইজ মানে হচ্ছিল আহ বনবাসে পাঠানো। হ্যাঁ, এই কথাটা থেকে অস্ট্রাসাইজ কথাটা একদম সমার্থক, বনবাসে পাঠানো। অস্ট্রাসাইজ। আর পরীক্ষায় কি এসে? ব্যানিশ, BANISH, ব্যানিশ। এই দুটো ওয়ার্ড পরীক্ষায় এসে, অস্ট্রাসাইজ আর ব্যানিশ মানে সিনোনিমে এসছে। ঠিক আছে, তো বনবাসে পাঠানো। এবার এটার আর কি মানে হতে পারে? নিয়ারেস্ট মানে কি হতে পারে? এটার মানে এরকম হতে পারে যে বিতাড়িত করা বা তাড়িয়ে দেওয়া বা চলে যেতে বলা, এইরকম টাইপের। ঠিক আছে, তো এটার তাহলে সিনোনিম কি হতে পারে? হোস্ট। ওকে, হোস্ট, তার মানে কি? ওয়েলকাম জানানো। ওকে, অ্যান্টোনিম কি হতে পারে? হোস্ট। আর বাকি ওয়ার্ড গুলো কি লেখা আছে? অ্যামিউজ। অ্যামিউজ মানে হচ্ছিল মজা করা। ওকে, ওয়েলকাম করা মানে হচ্ছিল ওই হোস্ট, কাইন্ড অফ সেম জিনিস। আর এন্টারটেনমেন্ট, এন্টারটেইন মানে হচ্ছিল ওই হোস্ট টাইপেরই। ঠিক আছে, বাট এখানে হোস্ট হচ্ছিল সব থেকে পারফেক্ট অ্যান্টোনিম। ওকে, পারফেক্ট অ্যান্টোনিম। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছিল ডেন্স। ডেন্স মানে কি? ডেন্স মানে হচ্ছিল ঘন। ওকে, মানে একদম ঘন ঝোপঝাপ, এটাকে বলা হচ্ছিল ডেন্স। আর স্পার্স, স্পার্স মানে কি? কম ঘন। ঠিক আছে, কম ঘন। ওকে, মানে অনিয়মিত, এটাকে বলা হয় স্পার্স। ওকে, এবার বাকি কি লেখা আছে? স্কিয়ার্স, এটা পরীক্ষায় খুব আসে। স্কিয়ার্স মানে কি? যার অভাব আছে, অভাব। ঠিক আছে, অপ্রতুল। যেটা হচ্ছিল অপ্রতুল কি হলো আমি জানি না। অপ্রতুল মানে স্কিয়ার্স মানে যেটা অভাব আছে। আচ্ছা, স্লিম মানে রোগা, লিন মানে রোগা। ওকে, তারপর তারপর কি আছে? পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস মানে কি? আমি কি বলেছিলাম? পার্সিমোনিয়াস আমরা কিন্তু এগুলো অনেক দেখেছি। ঠিক আছে, ইয়েতে সিনোনিমে এসেছিল। পার্সিমোনিয়াস মানে হচ্ছিল যে কিপটে বা বুঝে শুনে খরচ করে। ঠিক আছে, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। এর সাথে সাথে আমরা কি পড়েছিলাম? ইকোনমিক্যাল। ঠিক আছে, তারপর আহ প্রডিগাল। এই যে প্রডিজিয়াস, প্রডিজিয়াস মানে হচ্ছিল যে মানে বুঝে শুনে খরচ করে। ঠিক আছে, তারপর কি আছে? ফ্রুগাল, ফ্রুগাল হতে পারে। আর কি হতে পারে? আর থ্রিফটি, থ্রিফটি। আর THRIFTY, থ্রিফটি। ওকে, তারপর আর কি হতে পারে? ক্লোজ ফিস্টেড হতে পারে। আগেও আমি এগুলো বলেছি সিনোনিমস এর সময়। আর কি হতে পারে? নিগার্ড, নিগার্ড, NIGGARD, নিগার্ড। নিগার্ড বানানটা একটু দেখতে হবে। ঠিক আছে, নিগার্ড। তো এইগুলো হচ্ছিল পার্সিমোনিয়াসের সমার্থক শব্দ। পার্সিমোনিয়াস, ইকোনমিক্যাল, ফ্রুগাল, থ্রিফটি, ক্লোজ ফিস্টেড, নিগার্ড, তারপর প্রডিগাল। ঠিক আছে, এইগুলো হচ্ছিল সিনোনিম। ওকে, তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হচ্ছিল এক্সট্রাভ্যাগেন্ট। ঠিক আছে, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছিল যে প্রচুর খরচ করে। ঠিক আছে, যেমন এটার কি হতে পারে? স্পেন্ড থ্রিফট, স্পেন্ড থ্রিফট। ওকে, তারপর তারপর কি হতে পারে? ইমপ্রভিডেন্ট হতে পারে। প্রভিডেন্ট মানে কি? প্রভিডেন্ট মানে প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এই কথাটা শোনা আছে তো, প্রভিডেন্ট ফান্ড, PF। প্রভিডেন্ট ফান্ড মানে, প্রভিডেন্ট মানে হচ্ছিল ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা। তো ইনপ্রভিডেন্ট মানে কি? যে বেশি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে না রেখে খরচ করে যায়। ওকে, আচ্ছা, অস্টেন্টেনিয়াস মানে হচ্ছিল যে হচ্ছিল প্রচুর খরচ করে। ওকে, জাঁকজমকপূর্ণ খরচ করে, গ্র্যান্ডিওর। ঠিক আছে, অস্টেন্সিয়াস, গ্র্যান্ডিওর। ঠিক আছে, ওকে, তারপর ফেটার। তাহলে ফেটার কি হবে? ফেটার মানে হচ্ছিল ফেটার মানে হচ্ছে শিকল। ঠিক আছে, শিকল। তো কাইন্ড অফ বন্দি। ঠিক আছে, এটা মানে হচ্ছিল শিকল, কাইন্ড অফ বন্দি। বা অবস্ট্রাকেলও বলা যেতে পারে। অবস্ট্রাকেল তো এখানে লেখা নেই। অবস্ট্রাকেল। ঠিক আছে,
তো এখানে রিস্টোর মানে পুনরুদ্ধার করা, লিবারেট মানে হচ্ছিল ইয়ে করে দেওয়া, ঠিক আছে, রিডিম করে দেওয়া মানে ফ্রি করে দেওয়া, ঠিক আছে। এক্সোনারেট, এক্সোনারেট আমি এক্ষুনি বললাম কি এক্সোনারেট, এক্সোনারেট মানে হচ্ছিল ফ্রি ফ্রম গিল্ট, ঠিক আছে, মুক্তি দেওয়া। এক্সোনারেট, লিবারেট, রিডিম এগুলোর মানে হচ্ছিল মুক্তি দেওয়া। ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট মানে হচ্ছিল ইয়ে করা, হ্যাঁ, কি বলে, ডিস্ট্রাক্ট মানে অন্যদিকে ধ্যান ভঙ্গ করা, ঠিক আছে। তো এখানে কি হবে, বন্দি অবস্থায় আছে। আর এক্সোনারেট, এক্সোনারেট মানে ক্ষমা করা। লিবারেটই এখানে বেশি ভালো হবে, লিবারেট মানে হচ্ছিল মুক্তি দেওয়া, ঠিক আছে। ফেটাল মানে অবস্ট্রাকল মানে বন্ধ করে রাখা, বন্দি। লিবারেট মানে হচ্ছিল মুক্তি করা, ঠিক আছে। এক্সোনারেট মানে হচ্ছিল ক্ষমা করা, ঠিক আছে, মুক্তি নয়, ক্ষমা, ক্ষমার মাধ্যমে মুক্তি, এটা হচ্ছিল এক্সোনারেট। ওকে, তারপর নেক্সট হারমোনি, হারমোনি মানে হচ্ছিল আহ একতা, ঠিক আছে, মিলন বা বন্ধুত্বপূর্ণ মনোভাব, একে বলা হয় হারমোনি। তার ঠিক অপোজিট কি হবে, স্ট্রাইভ, স্ট্রাইভ মানে হচ্ছে দ্বন্দ্ব, কোলাহল, মারামারি, ঠিক আছে। আর এই স্ট্রাইফের কি হতে পারে, স্ট্রাইফের অ্যানিমোসিটি হতে পারে, অ্যানিমোসিটি বা অ্যানিমোয়েস্টি আমি বলতাম অ্যানিমোয়েস্ট, ঠিক আছে। তো অ্যানিমোসিটি, ঠিক আছে, এটার আসল আসল উচ্চারণ এটাই হবে। আচ্ছা, তারপর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। তারপর আর কি হতে পারে, কন্টেনশন হতে পারে, CONTENTION, কন্টেনশন। তো এইগুলোর মানে কি, ঝগড়া ঝামেলা, মারামারি, এইগুলোর মানে হচ্ছে স্ট্রাইফ। তার ঠিক অপোজিট হচ্ছে হারমোনি, যেটার মানে হচ্ছে মিলন, বন্ধুত্বপূর্ণ ইয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে অ্যানয়েন্স, তারপরে কি আছে, অ্যানয়েন্স, অ্যানয়েন্স মানে বিরক্তি, ক্রুয়েলিটি মানে ক্রুয়েল হওয়া, ঠিক আছে, নিষ্ঠুর হওয়া। আর মিসচিফ মানে হচ্ছে ভুল করা, ঠিক আছে। তো এগুলোর মানে এটা। তারপর কনসিলিয়েশন, কনসিলিয়েশন মানে হচ্ছে মিলন, ঠিক আছে। এই যে হারমোনি, এটা হচ্ছে কনসিলিয়েশনও আরেক ধরনের হয়, যে রিকনসাইল, রিকনসাইল মানে কি, পুনরায় মিলন। আর কনসাইল মানে হচ্ছিল বন্ধুত্ব হওয়া, ঠিক আছে, কনসিলেশন। তো কনসিলেশন যদি বন্ধুত্ব হয়, তাহলে তার অপোজিট কি হতে পারে, অপোজিট হতে পারে ডিসপিউটও আছে, সেপারেশনও আছে। আচ্ছা, আচ্ছা, এটা তো সরি, আমি তো অ্যান্টোনিম খুঁজি না, তাহলে তো কনফ্রন্টেশন হয়ে যাবে। কনফ্রন্টেশন মানে কি, কনফ্রন্টেশন খুব ভালো একটা ওয়ার্ড, যেটার মানে হচ্ছিল ঝগড়া। কনসিলিয়েশন মানে হচ্ছিল মিলন, তার অপোজিট হয়ে যাবে ঝগড়া। আর ডিসপিউট, সেপারেশন এটা এটার সিনোনিম, বোঝা গেল। তারপর নেক্সট, তারপর হচ্ছে মিথ, মিথ মানে হচ্ছিল যেটা গল্প, ঠিক আছে, রূপকথা, যেটা সত্য নয়, সেটাকে বলে মিথ, ঠিক আছে। তাহলে তার কি হবে, ট্রুথ হয়ে যাবে এর অ্যান্টনিম, অ্যান্টনিম, ঠিক আছে। ওকে, তারপর রিল্যাক্ট্যান্টলি, রিল্যাক্ট্যান্টলি মানে হচ্ছিল অনিচ্ছাকৃত। ওকে, তাহলে তার অপোজিট কি হবে, দেখো, উইলিংলিও হতে পারে, হ্যাপিলিও হতে পারে। বাট রিল্যাক্ট্যান্টলি আমি উইলিংলি হচ্ছিল তার আরো ভালো ক্লোজ অ্যান্টনিম, ঠিক আছে, একদম জাস্ট অপোজিট। রিল্যাক্ট্যান্টলি মানে আমি অনিচ্ছাকৃত, আর উইলিংলি মানে হচ্ছিল ইচ্ছাকৃত, আর হ্যাপিলি মানে আনন্দিত। তো আনন্দিত আমি নিচ্ছি না, ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত এই দুটোই হচ্ছিল অ্যান্টনিম সিনোনিম, ঠিক আছে, অ্যান্টনিম। প্লিজিংলি মানে আনন্দিত, ঠিক আছে। স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছিল আম, এটি স্যাটিসফ্যাক্টরি, এটা আশ্বাসজনক বা এটা অ্যাকসেপ্ট করা যেতে পারে, ঠিক আছে। তো এরকম বল। আচ্ছা, তারপর কি আছে, মিউটিলেট, মিউটিলেট মানে হচ্ছিল অঙ্গ ছেদন, এটাকে বলা হয় মিউটিলেশন, ঠিক আছে। মিউটিলেট মানে হচ্ছিল কাটা, মানে সিজার দিয়ে কারুর পা অথবা হাত কাটা হলো, ঠিক আছে। তো এটাকে বলা হয় মিউটিলেট করা, করা হলো মানে অঙ্গ ছেদন করা হলো, ঠিক আছে। এটা ঠিক অপোজিট কি হবে, মেন্ড, মেন্ড দ্য টায়ার্স, এরকম হয় না অনেক সময়, টায়ার লিক হয়ে যায়, তো তখন আমি কি বলি, আই ওয়েন্ট টু মেন্ড মাই টায়ার্স, ঠিক আছে। তার মানে কি, আমি আমার টায়ার্সটাকে ঠিক করতে গেছিলাম, মানে জোড়া লাগাতে গেছিলাম। তো এটা মানে মেন্ড মানে হচ্ছে জোড়া লাগানো। ওকে, তারপর, তারপর কি আছে, তারপর আছে ল্যামেন্ট, ল্যামেন্ট মানে হচ্ছিল আহ ক্রোকোডাইলস টিয়ার্স মানে কি, মানে হচ্ছিল ন্যাকামো করা, ঠিক আছে। তো ওই রকম টাইপের ল্যামেন্ট মানে হচ্ছিল আক্ষেপ করা, অ্যাকচুয়ালি আক্ষেপ করা, বাট ল্যামেন্ট এরকম হয় যে মিথ্যা করে আক্ষেপ করা, ঠিক আছে। বাট আসল কি, ল্যামেন্ট মানে হচ্ছিল তোমার আক্ষেপ করা। ওকে, তো ল্যামেন্ট আর কি হতে পারে, ল্যামেন্ট হতে পারে হচ্ছিল মোন, MOAN মানে হচ্ছিল গুঙিয়ে গুঙিয়ে কাঁদা, ঠিক আছে। তারপর আরেকটা কি আছে, উম মন মন মন
ল্যামেন্ট, ঠিক আছে তো, এটা ঠিক আছে মন। ওকে, আচ্ছা, তারপর এখানে তাহলে আমরা মানেগুলো আগে বুঝে নিই। রিজয়েস মানে হচ্ছিল মজা করা, রিজুভিনেট মানে হচ্ছিল পুনরায় উজ্জীবিত হওয়া, কমপ্লেন মানে হচ্ছে হলো ইয়ে করা, কমপ্লেন জানানো, আর ক্রাই মানে হচ্ছিল কাদা। তো এখানে কি হবে? রিজয়েস হবে, আমি মজা করা, ঠিক আছে। ল্যামেন্ট মানে হচ্ছিল আক্ষেপ করা, রিজয়েস মানে মজা করা, ঠিক আছে। তো তারপর এক্ষুনি আমি বলছিলাম অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি মানে হচ্ছিল কি? শত্রুতা, ঠিক আছে, শত্রুতা। তো অ্যানিমোসিটির অপোজিট কি হবে? লাভ। লাস্ট মানে হচ্ছিল কাম, কামুক ব্যক্তি, তাকে বলে লাস্ট, লাস্টফুল লেডি, এরকম কামুক ব্যক্তি, ঠিক আছে। তারপর লাক হচ্ছিল ভাগ্য, আর লস মানে হচ্ছে ক্ষতি। ওকে, নেক্সট। নেক্সট কি? নেক্সট হচ্ছে হলো অল্টারকেশন, ঠিক আছে। অল্টারকেশন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু এটা, অল্টারকেশনটা। অল্টারকেশন মানে হচ্ছিল কি? মারামারি, শত্রুতা, বাকবিতণ্ডা, ঠিক আছে, মানে কথা কাটাকাটি, এইগুলো সবগুলোর মানে হচ্ছে অল্টারকেশন আসে, ঠিক আছে। তো অল্টারকেশনের যেগুলো পরীক্ষায় এসছে, আমার যেগুলো মনে পড়ছে সেগুলো আমি বলা শুরু করছি, ঠিক আছে। ব্রল, এই ব্রল কথাটা কখন পাওয়া যায়? পাবলিক ব্রল, ঠিক আছে। পাবলিক ব্রল মানে হচ্ছিল কোনো একটা জায়গায়, সোসাইটিতে ঝগড়া হওয়া, সেটাকে বলা হয় পাবলিক ব্রল, রাইট। তারপর তারপর কি? রিপ্রোচ। রিপ্রোচ মানে হচ্ছিল বকা, PROACH, রিপ্রোচ, হ্যাঁ। তারপর আর রিপ্রোচ ছাড়া আর কি হতে পারে? সেন্সিওর হতে পারে। সেন্সিওর মানে হচ্ছিল বকা। তাহলে কি কি হলো? অল্টারকেশন, পাবলিক ব্রল, পাবলিক ব্রল আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, ব্রল, তারপর হচ্ছে রিপ্রোচ মানে বকা, সেন্সিওর, ঠিক আছে। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে তো নিন্দা করা, সেটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। সেন্সিওর, ওকে। তো এখানে এক্সপ্লেনেশন কি আছে? এক্সপ্লেনেশন মানে হচ্ছিল বিশ্লেষণ করা, চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ জানানো, কম্প্রোমাইজ মানে মানিয়ে নেওয়া, ঠিক আছে। আর অপোজিশন মানে হচ্ছিল বিরোধ করা, ঠিক আছে। তো এখানে কি হবে? কম্প্রোমাইজ হয়ে যাবে, এটার অ্যান্টোনিম, রাইট। তারপর ভুলে গেলে হবে না, আমরা কিন্তু অ্যান্টোনিম করছি, আমি নিজেই ভুলে যাচ্ছি মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা, তারপর 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 কি আছে? তারপর হচ্ছে কোক্স, ঠিক আছে। কোক্স মানে হচ্ছে প্ররোচিত করা, ঠিক আছে, প্ররোচিত, রাইট। বা কাউকে বোঝানো সোজানো। কিন্তু এই প্ররোচিত কেন বললাম? কারণ কি এটা নেগেটিভ অর্থে ইউজ হয়, ঠিক আছে। তো এখানে কাজল কথাটাও আসতে পারে, CAJOLE, খুব ভালো ওয়ার্ড, পরীক্ষায় একবার দুবারই এসছে কিন্তু। কাজল, CAJOLE, কাজল অথবা কোক্স, ঠিক আছে। এইগুলোর মানে হচ্ছে হলো কাউকে বোঝানো। আবার কোক্স মানে হচ্ছিল বোঝানো, কিন্তু নেগেটিভ জিনিস বোঝানো, ঠিক আছে। তো দুটো মানেই বোঝানো, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ, ওকে। তো এখানে কি হবে? ডিসিউয়েড মানে কি? বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত্র করা। ডিসিউয়েড এর আসল বাংলা যদি ডিকশনারিতে দেখা যায়, বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত্র করা, তার মানে কি? কাউকে শান্ত করা। কোক্স মানে কি বললাম? কাউকে প্ররোচিত করা। তো এখানে কিন্তু কোক্সের অপোজিট ডিসুয়েড হয়ে যাবে। দুটোর মানেই বোঝানো, একটা পজিটিভ বোঝানো, একটা নেগেটিভ বোঝানো। কোক্সটা হচ্ছিল নেগেটিভ, কাজল আর ডিসুয়েড হচ্ছিল পজিটিভ, ওকে। তারপর তারপর কি আছে? তারপর আছে ইরুডিয়েট, খুব খুব ইম্পর্টেন্ট। ইরুডিয়েট, স্কলারলি, ঠিক আছে। এটার সিনোনিম কি? স্কলারলি, এডুকেটেড, ঠিক আছে। এইগুলো হচ্ছিল এটার সিনোনিম, ওকে। আর আনস্কলারলি এটা হয়ে যাবে এর অ্যান্টোনিম, রাইট। আনস্কলারলি। তারপর অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছিল প্রচুর টাকা পয়সা আছে এরকম, তাকে বলা হয় অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে। আর নাউন ফর্ম কি হবে? এটা তো অ্যাডজেক্টিভ, হি ইজ অ্যাফ্লুয়েন্ট। তো চলো, এটা মানে হচ্ছে তার টাকা পয়সার অভাব নেই, সে কিরকম? হি ইকুয়ালস টু অ্যাফ্লুয়েন্ট, তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ। বাট এটা নাউন ফর্ম কি? অ্যাফ্লুয়েন্স, ENCE। তো আমি এরকম মনে রাখতে বলছি যে জিনিসগুলো যেন, উচ্চারণগুলো যেন মনে থাকে, হ্যাঁ। মানে অ্যাফ্লুয়েন্ট এলো বা অ্যাফ্লুয়েন্ট এলো, মানে তো একই হবে, ঠিক আছে। তারপর তাহলে হচ্ছিল অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছিল যার কাছে প্রচুর টাকা আছে। তাহলে এখানে হাই মানে উঁচু, পোর মানে পোর, পোর হয়ে যাবে এখানে অ্যান্সার, ঠিক আছে। পোর মানে হচ্ছে গরিব, ওকে। তারপর প্যারোচিয়াল। প্যারোচিয়াল মানে হচ্ছে সংকীর্ণ, আমরা এরকম লিখতাম, রাইজিং অ্যাবভ দ্য প্যারোচিয়াল কনসিডারেশন উই শুড ডু দিস ফর দ্য বেনিফিট অফ, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ঠিক আছে। আমরা এরকম, মানে আমি যখন রাইটিং প্র্যাকটিস করতাম, আমার এরকম কিছু মুখস্থ ছিল, তো আমি সব জায়গায় ইউজ করতাম, আলাদা আলাদা ভাবে ঘুরিয়ে, ঠিক আছে। তুমি পরীক্ষায় তো লিখবে একটাই সিনোনি, একটাই ইয়ে রচনা,
তো সেখানে তুমি সবকিছু ইউজ করো যেগুলো তোমার আগে থেকে জানা আছে, মুখস্থ করা আছে। তো সেরকম আমি রাইটিং এর কথা বলছি এখন। তো রাইটিং এর কথা এখন না বলাই ভালো। এখন প্যারোচিয়াল কনসিডারেশন মানে সংকীর্ণ মানসিকতা। ঠিক আছে? তো প্যারাচিয়ালের কথার অর্থ কি? সংকীর্ণ, যার সিনোনিম হচ্ছে ন্যারো মাইন্ডেড। ঠিক আছে? তো তাহলে এটার কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড তো হবে না। পৃথিবী খ্যাত, পৃথিবী ব্যাপী। ইন্টারন্যাশনালও হবে না। ঠিক আছে? তাহলে কি হবে? গ্লোবাল। ঠিক আছে? মানে সবার কথা, বিশ্ব। ঠিক আছে? এখানে প্যারাচিয়াল মানে হচ্ছে সংকীর্ণ, আর গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব। বাট তাও এখানে ওই রাফ সেন্সে চলে আসছে যে সবার। ঠিক আছে? ওকে, নেক্সট। ফ্যালিয়েবল। ফ্যালিয়েবল মানে হচ্ছে ম্যান ইজ ফ্যালিয়েবল, তার মানে কি মানুষ ভুল ত্রুটি করেই। ঠিক আছে, একে বলা হয় ফ্যালিয়েবল। ওকে, তো এর অপোজিট কি হবে? প্রথমটাই হয়ে যাবে এর অপোজিট, আনইরেইং। ঠিক আছে, মানে হচ্ছে যে ভুল করতে পারেই না। ইনফ্যালিয়েবল এর অপোজিট কি? ফ্যালিয়েবল এর অপোজিট ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল মানে আনইরেইং। ঠিক আছে, ওকে। তারপর আচ্ছা, বাকি যেগুলো আছে না, আমি অল্প করে চোখ বুলিয়ে নিচ্ছি। এই রিলায়েবল, ট্রাস্টফুল, ফলসহুড, এগুলো না সবাই জানে, তো আমি আর এগুলো বলে সময় নষ্ট করছি না। ওকে, তারপর তারপর কি আছে? ইম্পার্টিনেন্ট। ইম্পার্টিনেন্ট মানে উদ্ধত। ঠিক আছে, উদ্ধত। এটার মানেও এসছে পরীক্ষায় অনেকবার, হটি। ঠিক আছে, তারপর হটি, তারপর ওভার বিয়ারিং। ওভার বিয়ারিং, ঠিক আছে। তো ইম্পার্টিনেন্ট, হটি, ওভার বিয়ারিং। তো এবার তাহলে কি হবে? অ্যারোগেন্স হতে পারে। ঠিক আছে, এটাও এটা সিনোনিম। অ্যারোগেন্সটা প্রথমটা সিনোনিম এটা। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথার্থ, রেসপেক্টফুল মানে হচ্ছে হলো সম্মান দেয় এরকম, আর মডেস্ট মানে হচ্ছে ভদ্র। ঠিক আছে, তাহলে কোনটা হবে? রেসপেক্টফুল কি মডেস্ট? ইম্পার্টেন্ট মানে উদ্ধত, যে সম্মান দেয় না। রেসপেক্টফুল হওয়া উচিত। মডেস্ট মানেও ভদ্র। উম তো রেসপেক্টফুলি করি এই ক্ষেত্রে। মডেস্ট মানেও কিন্তু ভদ্র, মডেস্ট মানেও পরীক্ষায় এসছে, যার মানে হচ্ছিল শো অফ ইন নেচার, SUAVE। ঠিক আছে, তো মডেস্ট, মডেস্ট মানে হচ্ছিল ভদ্র, কিন্তু এটার উত্তর রেসপেক্টফুল করছি। ঠিক আছে, তারপর রাফ। রাফ মিন্স হচ্ছিল যেটা স্মুথ নয়, তাকে তো রাফ বলে, তো স্মুথ হয়ে যাবে অ্যান্সার। কিন্তু যেটা বলার রাফ ভয়েস। ঠিক আছে, রাফ ভয়েস মানে কি? রুক্ষ গলায়, সেইটার মানে হচ্ছে গ্রাফ ভয়েস। ঠিক আছে, রাফ আর গ্রাফ মানে এক, বাট রাফ অনেক ক্ষেত্রে ইউজ হতে পারে, কিন্তু গ্রাফ শুধুমাত্র এই রুক্ষ গলা, শুষ্ক গলা, ঠিক আছে, গলার আওয়াজ, এই গ্রাফ ভয়েস, ইন এ গ্রাফ ভয়েস। ঠিক আছে, এইরকম ভাবে ইউজ হয় গ্রাফ কথাটা। তারপর নেক্সট, নেক্সট মানে র্যাটিফিকেশন। র্যাটিফিকেশন এগেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। র্যাটিফিকেশন মানে হচ্ছিল অ্যাপ্লাই করা। ঠিক আছে, প্রযোজ্য করা কোনো একটা নতুন জিনিস। ঠিক আছে, ধরে নাও কোনো একটা র্যাটিফাই করা মানে হচ্ছিল, র্যাটিফাই করা মানে আবার চেঞ্জ করা। ঠিক আছে, চেঞ্জ করে রেকটিফাই করা। ঠিক আছে, এটাকে র্যাটিফাই মানে প্রযোজ্য হতে পারে। এটা আজকে থেকে এখানে প্রযোজ্য, কালকে থেকে এই স্কুলে সাদা জুতো পরে আসতে হবে, এই নিয়ম কালকে থেকে র্যাটিফাই করা হবে। ঠিক আছে, কালকে থেকে অ্যাপ্লাই করা হবে। তো এইখান থেকে র্যাটিফিকেশন নাউন ফর্মে এসছে, রাইট? তো অ্যাপ্লাই করা, তো সেটার কি হতে পারে? ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছে না করে দেওয়া, এগ্রিয়েবল মানে হচ্ছে যেটা মানা যায় না, ডিস্টার্বিং মানে হচ্ছে বিরক্তিকর, ডিনায়াল মানে হচ্ছে না করে দেওয়া। তো ডিসঅ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের অপোজিট ডিসঅ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে হচ্ছে র্যাটিফিকেশন। ঠিক আছে, আর ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছিল না করে দেওয়া, নাকচ করে দেওয়া, রাইট? অমিট। অমিট মানে হচ্ছিল এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছিল অমিট। ঠিক আছে, কিন্তু এক্সক্লুড আমরা কিন্তু অ্যান্টোনি পড়ছি, তাহলে ইনক্লুড হয়ে যাবে এটার অ্যান্সার। আন্ডারটেক মানে কোনো একটা কাজ, দায়িত্ব নেওয়া, এটাকে বলা হয় আন্ডারটেক। ঠিক আছে, তারপর তারপর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেট করা মানে কি? মানে এক হওয়া। ঠিক আছে, ইন্টিগ্রেট মানে আমরা পড়েছিলাম না ছোটবেলায়, অঙ্ক করতাম না, ইন্টিগ্রেশন n = 1 to 10। তার মানে কি 1 থেকে 10 অব্দি সব ভ্যালু গুলো নিতে হবে এক্স এর। এক মানে ইন্টিগ্রেশন x dx, সেখান থেকে কি বেরোয়? ঠিক আছে, dx থেকে x বেরোয়। তো n = 1 to 10, তার মানে 1 + 2 + 3 এরকম করে হয়। তো ইন্টিগ্রেশন ওই রকম ভাবে এসছে। তো ইউনিটি হচ্ছে হলো এটার সিনোনিম হয়ে যাবে। আর ফ্র্যাগমেন্টেশন মানে বিভক্ত করা, এটা হয়ে যাবে এটা অ্যান্টোনিম। সিনথেসিস মানে হচ্ছে সঞ্চয় করা, মানে আহরণ করা, সিনথেসিস। লিঙ্কিং মানে হচ্ছে লিঙ্ক করা। ঠিক আছে, আচ্ছা।
মিনিয়েচার, মিনিয়েচার মানে হচ্ছিল কোন একটা বড় জিনিসের ছোট রূপ, ঠিক আছে? কোন একটা বড় জিনিসের ছোট রূপ, যেরকম যেরকম এরকম যে কোন একটা বড় গাড়ি তৈরি হওয়ার আগে সেই কোম্পানিতে না ছোট্ট একটা মিনিয়েচার তৈরি করা হয় তার মডেল, যে এই রকম ভাবে আমরা গাড়িটা তৈরি করতে চাই। তো ওই বড় গাড়ির ছোট রূপটাকে বলা হয় মিনিয়েচার, ঠিক আছে? তাহলে স্মল। তারপর এক্সস্ট, এক্সস্ট মানে হচ্ছিল, এক্সস্ট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে? শেষ হয়ে যাওয়া। ড্রেনস আছে, ড্রেন, এমটিজ, ঠিক আছে? টায়ার্স, ঠিক আছে? টায়ার্স মানে হচ্ছিল হাঁপিয়ে যাওয়া, ঠিক আছে? তো এক্সস্ট, টায়ার্স, এমটিজ, ড্রেনস, এইগুলো সব মানে হচ্ছিল টায়ার্ড হয়ে যাওয়া বা এনার্জি শেষ হয়ে যাওয়া। এক্সস্ট, এক্সস্ট মানে শেষ, ঠিক আছে? তো ইনভিগোরেট, ইনভিগোরেট মানে হচ্ছিল উজ্জীবিত হওয়া, পুনর্জীবিত হওয়া, একে বলা হয় ইনভিগোরেট। নেক্সট ইজ ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে হচ্ছে হলো অনেক দূর, ডিস্ট্যান্স পসিবিলিটি, ঠিক আছে? অনেক দূরের, ঠিক আছে? অনেক দূরের পসিবিলিটি, এটা হওয়া একদমই সম্ভব না। ডিস্ট্যান্ট পসিবিলিটি, আমি ওই জন্য কিন্তু অ্যাডজেক্টিভ কিরকম ভাবে ইউজ হচ্ছে, ডিস্ট্যান্ট পসিবিলিটি, কিরকম পসিবিলিটি? দূরবর্তী পসিবিলিটি, এটা হওয়া খুব সমস্যার, ঠিক আছে? তো হওয়া খুব চাপের। তো এটা মানে হচ্ছে ডিস্ট্যান্ট পসিবিলিটি। তার অপোজিট কি হবে? ইমিনেন্ট, মানে যেটা আসন্ন। ওকে, তারপর তারপর কি আছে? ট্রান্সপারেন্ট। আমি বলেছিলাম তিনখানা ওয়ার্ড: ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট আর ওপেক। ট্রান্সপারেন্ট মানে কি? এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্ট গ্লাস মানে হচ্ছে কাঁচ, কাঁচ হচ্ছে এপার থেকে ওপার দেখা যায়, একে বলে ট্রান্সপারেন্ট। ওকে। সেকেন্ড হচ্ছিল ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট মানে কি? অর্ধবেদী, মানে এদিক থেকে ওইদিকে সামান্য কিছু দেখা যাচ্ছে, ছায়াটা দেখা যাচ্ছে। যেমন কাগজ, কাগজ একটা যদি কাগজের পর্দা বানিয়ে নিই, কাগজের এপারে যে থাকবে আর কাগজের ওপারে যে থাকবে, সে সামান্য দেখতে পাবে, পুরোটা দেখতে পাবে না, ঠিক আছে? তো দ্যাট ইজ ট্রান্সলুসেন্ট। আর তারপর কি? ওপেক। ওপেক মানে কি? ওপেক হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা ট্রান্সপারেন্টের সম্পূর্ণ অপোজিট, যে ওপেক মানে কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? ওপেক। আচ্ছা, অ্যাম্বিগুইটি মানে দ্যাট ইজ নট ডেফিনিট, ঠিক আছে? অ্যাম্বিগুইটি, দ্যাট ইজ নট ডেফিনিট। ক্রিস্টাল মানে হচ্ছিল পরিষ্কার, ঠিক আছে? স্বচ্ছ, তাকে বলা হবে ক্রিস্টাল। এই ক্রিস্টাল হচ্ছে ট্রান্সপারেন্টের সিনোনিম। ওকে, নেক্সট এনকাউন্টার্ড। এনকাউন্টার্ড মানে হচ্ছিল সম্মুখীন হওয়া, সম্মুখীন। এনকাউন্টার মানে কিন্তু গুলি করে মেরে ফেলা নয়, সম্মুখীন হওয়া। এনকাউন্টার, আই এনকাউন্টার্ড এ টিকিট চেকার টুডে, ঠিক আছে? তার মানে কি? আমি আজকে একটা টিকিট চেকারের সম্মুখীন হলাম ট্রেনে যখন যাচ্ছিলাম, ঠিক আছে? তো এখানে কি হবে? অ্যাভয়েডেড, অ্যাভয়েড করা, ঠিক আছে? হ্যান্ডি, হ্যান্ডি মানে কি? হচ্ছে হলো যেটা আহ, কাজে আসছে, ঠিক আছে? কাজে আসছে, সেটাকে বলা হয় কাম ইন হ্যান্ডি, রাইট? তো হ্যান্ডি মানে হচ্ছিল যেটা কাজে আসছে, ইউজফুল। ওকে। আচ্ছা, কিউবারসাম মানে হচ্ছিল যেটা, কিউবারসামের সম্পূর্ণ মানে মিনিং হচ্ছিল, কিউবারসাম মানে হচ্ছিল যার বোঝা, বোঝা, বার্ডেন, তাকে বলা হয় কিউবারসাম, ঠিক আছে? দিস ইজ দ্য কিউবারসাম অপারেশন, ঠিক আছে? প্রচন্ড ঝামেলার অপারেশন, দ্যাট ইজ কিউবারসাম, বার্ডেন। হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে সামান্য। স্কেয়ার্স পড়লাম না? স্কেয়ার্স, SCARS, স্কেয়ার্স মানে হচ্ছে হ্যান্ডফুল অফ রাইস, ঠিক আছে? তার মানে সামান্যই একটুখানি চাল দিল সে। তারপর কোয়ার্সনেস, কোয়ার্সনেস মানে হচ্ছিল জোরপূর্বক, ঠিক আছে? জোরপূর্বক তুলে দেওয়া, কে বলে কোয়ার্সনেস। আর ভালগারিটি, আরে এটা কেন পড়ছি? এইটা হেভি, হেভি, হেভি হচ্ছিল ভারী। তো হ্যান্ডি মানে হচ্ছিল যেটা ইউজ করা যায়, তার অপোজিট হচ্ছে হেভি, যেটাকে ইউজ করা যায় না, ঠিক আছে? তারপর এলিগেন্স। ও আচ্ছা, এলিগেন্স আছে। এলিগেন্স মানে হচ্ছে নাউন। এলিগেন্ট হচ্ছে হলো হি হ্যাজ এ এলিগেন্ট পার্সোনালিটি, তার মানে এলিগেন্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এলিগেন্স মানে হচ্ছে নাউন, ঠিক আছে? তো এলিগেন্ট মানে হচ্ছিল খুব ভালো, ঠিক আছে? খুব সুন্দর। তাহলে প্রথম আছে প্রাইড। প্রাইড মানে হচ্ছে হলো আত্মসম্মান। বিউটি মানে হচ্ছে সুন্দর। কুয়ার্সনেস মানে হচ্ছে জোরপূর্বক, ঠিক আছে? বলপূর্বক তুলে দেওয়া, ঠিক আছে? একে বলা হয় কুয়ার্সনেস। আর ভালগারিটি মানে হচ্ছিল অশালীনতা। তাহলে কোনটা হবে? এলিগেন্ট, ভালগারিটি, ঠিক আছে? এলিগেন্ট মানে খুব সুন্দর, ভালগারিটি মানে হচ্ছে নোংরা, ঠিক আছে? ভালগার ওয়ার্ড, ঠিক আছে? আমরা যে গালাগালি দিই, কলিং নেমস, ঠিক আছে? এটাকে কি বলা হয় ইংলিশে? কলিং নেমস বলা হয়, ভালগার ওয়ার্ডস বলা হয়, এই রকম, ঠিক আছে? তো ভালগারিটি মানে হচ্ছে নোংরামি, এলিগেন্স মানে হচ্ছে সুন্দর, ভালগারিটি মানে হচ্ছে ক্যাপ্রিকিউয়াস। ক্যাপ্রিকিউয়াস মানে হচ্ছে ছিটিয়াল, এরকম কিছু লোক থাকে না,
যাদের মাথা ঠিকঠাক কাজ করে না, উল্টো পাল্টা কথা বলে, তাকে বলা হয় ক্যাপ্রিকুয়াস। আর ডিমেন্টেড হয়, ঠিক আছে, ডিমেন্টেড, DMENTED, ডিমেন্টেড। ডিমেন্টেড মানেটা দেখে নিতে হবে, ডিমেন্টেড পরীক্ষায় এসছে, ঠিক আছে। ক্যাপ্রিকুয়াস, ডিমেন্টেড এগুলো মানে হচ্ছে পাগল, ঠিক আছে। হি ইজ ডিমেন্টেড মাইন্ডেড, ঠিক আছে, এরকম পিপল। তো এখানে কি হবে, ফার্ম হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। ক্যাপ্রিকিউয়াস মানে হচ্ছিল ছিটিয়াল, যার কোনো ডিসিশন ঠিক থাকে না। ফার্ম মানে হচ্ছে দৃঢ়, যে একবার ডিসিশন নেবে আর চেঞ্জ করবে না, ঠিক আছে। ফিকল, ফিকল মাইন্ডেড মানে হচ্ছিল কাইন্ড অফ সেম, যে বারবার ফ্ল্যাকচুয়েট করে ডিসিশনের মাধ্যমে, ডিসিশনের ইয়েতে। তারপর এক্সোডাস, এক্সোডাস মানে হচ্ছিল বাইরে বেরিয়ে যাওয়া, একটা ফ্লো, ফ্লো, ঠিক আছে। একটা জলের ফ্লো যখন একটা ড্রেন দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে বলছে এক্সোডাস। তার অপোজিট কি হয়ে যাবে, অপোজিট হবে হচ্ছে ইনফ্লাক্স, রাইট, ইনফ্লাক্স, ইনফ্লাক্স, ঠিক আছে। তারপর তারপর ইনকিউজিটিভ, ইনকিউজিটিভ মানে হচ্ছে হলো জিজ্ঞাসু, ঠিক আছে। ইনকিউজিটিভ কি হতে পারে আর, জিজ্ঞাসু, ঠিক আছে, কোয়েশ্চেনিং এরকম। তো ইনসিনসিয়ার হয়ে যাবে, যে হচ্ছিল সিরিয়াস নয়, নট অ্যাট অল সিরিয়াস, তাকে বলা ইনসিনসিয়ার, ঠিক আছে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, উদাসীন, যে কিছু মানে মাথায় রাখে না, বলি কিন্তু মনে থাকে না তার, উদাসীন, ঠিক আছে। ইনসেনসিটিভ মানে হচ্ছিল তো সেনসিটিভ নয় যে, ঠিক আছে, অমানবিক। আর ইনসাল্টিং মানে হচ্ছিল অপমানজনক, ঠিক আছে। তো ইনসিনসিয়ার হবে ওটার অ্যান্সার। ইনকিউজিটিভ কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যার মানে হচ্ছে জিজ্ঞাসু। ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছিল আউটস্পোকেন, ঠিক আছে, এটার মানে হচ্ছিল আউটস্পোকেন। ক্যান্ডিড মানে একদম সরাসরি বলবে মুখে। ফ্র্যাঙ্ক, কাইন্ড অফ ওই সেম জিনিস, ঠিক আছে। ডেভিয়াস মানে হচ্ছিল যে বেঁকে চুড়ে বলবে, ঠিক আছে। বিটিং অ্যাবাউট দ্য বুশ, তার মানে কি আসল কথা আসবে না, এদিক ওদিক ঘুরিয়ে কথা বলবে। তো এইটা হয়ে যাবে এটার অ্যান্সার, ডেভিয়াস, ঠিক আছে। আর ডিসগাইজ মানে হচ্ছিল যে ধোকা দেয়, ঠিক আছে, বহুরূপী। ওকে। তারপর নাদির, নাদির সবসময় অ্যান্টোনিমে আসবে, এবং তার অপোজিট এখানে জেনিটি লেখা থাকবে সবসময়। আমি ছোটবেলা থেকে, মানে ছোটবেলা মানে হচ্ছিল 2018 সাল থেকে বা 17 সাল থেকে আমি এই জিনিসটাই দেখে আসছি, নাদির থাকলে জেনিথ থাকবে। নাদির মানে অ্যাট দ্য লোয়েস্ট, লোয়েস্ট মোস্ট পয়েন্ট, ঠিক আছে, একদম নিচের পয়েন্ট। জেনিথ মানে হচ্ছিল সব থেকে উপরের পয়েন্ট, ঠিক আছে, উচ্চ পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হ্যাঁ, লিবার্টি আছে, একটা ভালো ওয়ার্ড আছে, লিবার্টি মানে হচ্ছিল স্বাধীনতা দেওয়া, একে বলা লিবার্টি, ঠিক আছে। নেক্সট, কালপাবেল, কালপাবেল মানে হচ্ছিল যে যে দায়ী, ঠিক আছে, কালপাবেল যে দায়ী, ঠিক আছে। তো এখানে কি হবে, ডিফেন্ডেবল, যাকে ডিফেন্ড করা যায়, উম, যাকে ইয়ে ব্লেমলেস, ব্লেমলেস মানে হচ্ছিল যার কোনো দোষ নেই, ঠিক আছে। কেয়ারলেস, যে কেয়ার করে না। আর ইরেসপন্সিবল মানে যে দায়িত্ব নেয় না, দায়িত্ব জ্ঞানহীন। তো ব্লেমলেস হয়ে যাবে এখানে। কালপাবেল মানে হচ্ছিল যে দায়ী, আর ব্লেমলেস মানে হচ্ছিল যাকে দায়ী করাই যায় না। ওকে। নেক্সট, ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট মানে হচ্ছিল হেল্প, ঠিক আছে, হেল্প মানে হচ্ছিল কোন একটা কাজকে ফ্যাসিলিটেট করছে, মানে সহজতর করছে, হেল্প করছে। তার অপোজিট কি হবে, হিন্ডার মানে হচ্ছিল বাধা দেওয়া। প্রপাগেট মানে হচ্ছিল তার মধ্যে দিয়ে কোনো একটা জিনিস এগিয়ে যাওয়া, প্রপাগেশন। রিজেক্ট মানে হচ্ছিল কোনো একটা জিনিস রিজেক্ট করে দেওয়া, ঠিক আছে। নেক্সট, নেক্সট ইজ ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে হচ্ছিল ইয়ে করা, নিন্দা করা, একে বলা দ্যাট ইজ কল ক্রিটিসাইজ, ঠিক আছে। ক্রিটিসাইজ হচ্ছিল, তার অপোজিট কি হবে, কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। কমেন্ট মানে হচ্ছিল কি, প্রশংসা করা। তারপর তারপর কনফর্মিটি, কনফর্মিটি মানে হচ্ছিল কোনো একটা ডিসিশন যখন আমি নিয়েছি, সেই ডিসিশনে অনড় থাকা। ফার্ম, এক্ষুনি বললাম না, ফার্ম, FIRM, ফার্ম। তো সেইটার মানে হচ্ছে কনফর্মিটি। এর অপোজিট কি হবে, ডেভিয়েশন মানে এদিক ওদিক বেঁকে যাওয়া, ঠিক আছে। আমি আজকে এটা পড়ছি, কালকে ওটা পড়ছি, কালকে ব্যাংকের জন্য, আজকে রেলের জন্য, তো দ্যাট ইজ কল ডেভিয়েশন, ঠিক আছে। ডাইলিউশন মানে হচ্ছিল লঘুতর করা, মানে হালকা করে দেওয়া, দুধের সাথে জল মিশিয়ে ডাইলিউট করা হয়। ডাইভার্সন মানে হচ্ছিল কাইন্ড অফ একই জিনিস ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে, বাট ডেভিয়েশন আসছে না, কনফর্মিটির অপোজিট আসছে না, ডাইভার্সন। তারপর ডিস্ট্রাকশন মানে অন্যদিকে। আচ্ছা, তারপর অ্যাফার্ম, অ্যাফার্ম মানে নিশ্চিত করা, ঠিক আছে। অ্যাফার্ম মানে কি, নিশ্চিত করা। ওকে। অ্যাফার্ম মানে নিশ্চিত করা। তো রিফিউজ, নেগেট, অ্যাভয়েড, নেগলেক্ট, এটা কি হতে পারে, অ্যাফার্ম মানে নিশ্চিত, রিফিউজ মানে না করে দেওয়া, নেগেট মানে হচ্ছিল কোনো একটা চান্স, নেগেট, ইয়ে করে দাও, বাদ দিয়ে দেওয়া। নেগলেক্ট মানে না দেখা। অ্যাভয়েড মানে হচ্ছিল
তাকে অ্যাভয়েড করা, ঠিক আছে? তো অ্যাফার্ম নিশ্চিত করা, রিফিউজ না করে দেওয়া। তো রিফিউজই হবে, রিফিউজ, ঠিক আছে, না করে দেওয়া। অ্যাফার্ম, এই যত সহজ ওয়ার্ড হবে না, তার অপশন এত কঠিন দেওয়া থাকলে এগুলো খুব কঠিন হয়ে যায় কিছু কিছু সময়। তার চেয়ে কঠিন ওয়ার্ড দিক, সহজ মানে দিক, আরামসে করে দেওয়া যায় যদি ওয়ার্ডটা জানা থাকে, ঠিক আছে? তারপর অটোনমি। অটোনমি মানে হচ্ছিল এক নয়াতন্ত্র, যেটা আমি ভাববো সেটাই শেষ কথা, ঠিক আছে? মানে আমি যদি বলি যে আজকে কিন্তু সিনোনিমের ক্লাস হবে, তো আজকে সিনোনিমের ক্লাস হবে, তো সেটা হচ্ছে অটোনমি। আমি যদি এটা জিজ্ঞেস করি আজকে কোনটা ভালো লাগছে, ঠিক আছে, তো সেটা আবার অটোনমি হবে না, ঠিক আছে? আচ্ছা, অটোনমির হচ্ছিল সিনোনিম কি? স্লেভারি। স্লেভারি, ঠিক আছে, সিনোনিম। সাবঅর্ডিনেশন মানে হচ্ছিল কারোর অধীনে থাকা, ডিপেন্ডেন্স মানে হচ্ছে কারোর অধীনে থাকা, সাবমিসিভনেস হচ্ছিল কারোর অধীনে থাকা, ঠিক আছে? এগুলো স্লেভারি। দেখো, অটোনমি মানে হচ্ছে হলো নিজে যেটা ভাববো সেটা করা, কিন্তু স্লেভারি হচ্ছে না। স্লেভারি হচ্ছিল হ্যাঁ, দাসত্ব, এটা আসছে। সাবঅর্ডিনেশন মানে হচ্ছিল নিজে তার তলায় কাজ করা, কারোর নিচে কাজ করা, সেটাও আসছে। ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্সটা সব থেকে ভালো আসে, ডিপেন্ডেন্স, ঠিক আছে? মানে আমি তোমাদের উপর ডিপেন্ড করে আছি, তোমরা আজকে বলো আজকে কি তোমরা এই ক্লাসটা করতে চাও কি ওই ক্লাসটা করতে চাই, তো সেটা হচ্ছে ডিপেন্ডেন্স, তো এটা হয়ে যাবে ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স, ঠিক আছে? আচ্ছা, সাবমিসিভ মানে কি? নিজেকে অর্পণ করা, সাবমিসিভ, ঠিক আছে? মানে এরকম ওভার বিয়ারিং যেটা আছে, ওভার বিয়ারিং মানে আমি যা বলবো সেটাই হবে, মানে উদ্ধত। তার ঠিক অপোজিট হচ্ছে নরম মানসিকতা, সেটাকে বলে সাবমিসিভনেস, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু সাবমিসিভ, হ্যাঁ, ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। তারপর নেক্সট, সার্ভাইভাল। সার্ভাইভাল মানে বেঁচে বেঁচে থাকার যুদ্ধে সার্ভাইভ করা। এবং ইভলিউশন মানে হচ্ছিল পরিবর্তন। ডেভেলপমেন্ট মানে হচ্ছিল উন্নত হওয়া। ক্রিয়েশন। এক্সটিংশন, এক্সটিংশন মানে এক্সটিংক্ট হয়ে যাওয়া, ঠিক আছে? মানে আহ এরকম যেরকম ডাইনোসর এক্সটিংক্ট হয়ে গেছে, উধাও হয়ে গেছে, ঠিক আছে, শেষ হয়ে গেছে, তো এটাকে বলে এক্সটিংশন। আর সার্ভাইভাল হচ্ছিল বেঁচে থাকা। ইনসার্ট। ইনসার্ট মানে কোনো একটা জিনিস মাঝখানে ঢোকানো, তাকে বলে ইনসার্ট, ঠিক আছে? আর ইনসার্ট এর অপোজিট কি হবে? ডেপিক্ট। ডেপিক্ট মানে কোনো একটা কিছু ইয়ে করা, খোদাই করা। এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট হয়ে যাবে এটার অপোজিট, ইনসার্ট, এক্সট্রাক্ট। ঠিক আছে? ডিফেম, ডিফেম মানে হচ্ছিল বদনাম করা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এনহান্স মানে বাড়ানো। তারপর ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মানে হচ্ছিল ইনকংগ্রুয়াস, কংগ্রুয়াস মানে হচ্ছিল ডেফিনেট, ইনকংগ্রুয়াস মানে হচ্ছিল ইনডিফিনিট। ওকে, তো কনফ্লিক্টিং। তারপর কনফ্লিক্টিং মানে কি? মারামারি মানসিকতা, ঠিক আছে? মানে ঝামেলা করার মানসিকতা, তাকে বলে কনফ্লিক্টিং ইন্টেনশনস, ঠিক আছে? তারপর কন্ট্রাডিক্টরি মানে হচ্ছিল এ ওকে না করছে, ঠিক আছে, মানে বিতর্কমূলক আলোচনা। আমি ওকে ইয়ে করছি, নিউট্রালাইজ করছি, ও আবার আমাকে করছে, ঠিক আছে, তো এটা হচ্ছে কন্ট্রাডিকশন। তারপর ইল ম্যাচ মানে হচ্ছিল যেটা ম্যাচ করে না, ঠিক আছে, ম্যাচ যেটা করে না, ইল ম্যাচ। আর হারমোনিয়াস, এটা হয়ে যাবে এটার অ্যান্সার। হারমোনিয়াস মানে কি? একতা। ইনকংগ্রুয়াস মানে হচ্ছিল ডেফিনেট নয়, ঠিক আছে, তো হারমোনিয়াস হয়ে যাবে এটা অ্যান্সার, ঠিক আছে? তারপর আর এই বাকি তিনখানাই মোটামুটি ভাবে এটার সিনোনিম, মোটামুটি ভাবে বললাম, কারণ কি একটাও একদম ইনকংগ্রুয়াস মানে হচ্ছিল যেটার কোনো মিলন নেই, ঠিক আছে? তার মানে আবার এটাও নয় যে ঝগড়া। আমি বললাম না ইনডেফিনেট, ডেফিনেট নয়। তো তার একটাই পজিটিভ ওয়ার্ড এখানে অপশনে আছে, হারমোনিয়াস, তো হারমোনিয়াস হয়ে যাবে অ্যান্সার। ওকে, তারপর ডিমেন্টেড। ডিমেন্টেড মানে হচ্ছিল সিটিয়াল, এক্ষুনি বললাম। লুনাটিক, LUNATIC, লুনাটিক, ঠিক আছে? বার্সাক, BERACRK, বার্সাক মানে হচ্ছে খ্যাপা, ঠিক আছে? লুনাটিক মানে হচ্ছিল বিকৃত মস্তিষ্ক। ডিমেন্টেড মানে হচ্ছিল বিকৃত মস্তিষ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? সেন্সিবল, সেন্সিবল, সেন্সিটিভ, সেন্সুয়াল, সেন্সুয়াস, ঠিক আছে? তাহলে সেন্সিবল হয়ে যাবে যে হচ্ছিল সেন্সিবল আলোচনা করে, ঠিক আছে, যার কথা যুক্তি আছে। সেন্সিটিভ মানে হচ্ছিল সেন্সিটিভ কন্টেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছিল সংবেদনশীল, সেন্সিটিভ, ঠিক আছে, সংবেদনশীল। তারপর সেন্সুয়াল মানে হচ্ছে সেন্সুয়াল প্লেজার, মানে শারীরিক আনন্দ, ঠিক আছে? সেন্সুয়াস মানে হচ্ছিল
শোনার আনন্দ, ঠিক আছে? তো সেটাকে বলা হয় সেন্সুয়াস। তারপর ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওকে? ইমপ্রম্পটু মানে উইদাউট এনি প্রিপারেশন, ঠিক আছে? ইমপ্রম্পটু। তো ইমপ্রম্পটু কি হবে? প্রিমেডিকেটেড, ঠিক আছে? মানে আগে থেকে আমি ধরে নাও একটা জিনিস স্পিচ প্রিপেয়ার করে এলাম যে আমি এরকম ভাবে কথা বলবো, এরকম ভাবে কথা বলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রিমেডিটেটেড। আর ইমপ্রম্পটু তার ঠিক অপোজিট, মানে আমি যেটা মনে আসবে আমি স্টেজের উপরে গিয়ে সেটাই বলবো। এটাকে আরেকটাও জিনিস বলা হয় এক্সটেম্পোর। এক্সটেম্পোর, ঠিক আছে? এক্সটেম্পোর মানে হচ্ছিল দ্যাট ইজ উইদাউট প্রিপারেশন স্পিচ, দ্যাট ইজ কল্ড এক্সটেম্পোর স্পিচ, রাইট? তো আরেকটা কি আছে, আরেকটাও ভালো জিনিস আছে, প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে হলো যে প্রিমেডিটেটেড, ঠিক আছে? প্রম্পট মানেও, হ্যাঁ, প্রম্পট মানে কি বলবো, বলবো বলো তো? ধরো এরকম চ্যাট জিপিটিতে তুমি লিখলে যে আমি একটা সানসেট হচ্ছে এরকম একটা পিকচার আমাকে দাও। তো তুমি যে এটা লিখলে, গিভ মি এ পিকচার অফ সানসেট, ঠিক আছে? তো এইটাকে বলা হয় প্রম্পট, ওকে? তারপর ইনঅর্ডিনেট। ইনঅর্ডিনেট মানে হচ্ছিল সাংঘাতিক পরিমাণ, ঠিক আছে? ইনঅর্ডিনেট ডিলে, তার মানে কি প্রচুর পরিমাণ ডিলে হয়েছে ট্রেনটা, তো ইনঅর্ডিনেট ডিলে, ওকে? তারপর তারপর কি হচ্ছে হস্টাইল। হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছিল যে আহ ঝামেলা, উদ্ধত, একে বলে হস্টাইল, ঠিক আছে? তো হস্টাইলের অপোজিট হচ্ছে ফ্রেন্ডলি, ঠিক আছে? ফ্রেন্ডলি। তারপর ব্রেথ। ব্রেথ মানে হচ্ছিল কতটা বড়, ঠিক আছে? তাহলে শর্টনেস তো এরকম কোনো ওয়ার্ড তো খুব একটা ভালো শোনায় না, শর্টনেস। লাইটনেস মানে হালকা। থিকনেস মানে কতটা মোটা, ঠিক আছে? ব্রেথ মানে হচ্ছিল কতটা চওড়া। আর ন্যারো মানে হচ্ছিল কতটা, রাইট, ন্যারো হয়ে যাবে অ্যান্সার। ন্যারো মানে হচ্ছিল কতটা আহ ছোট, ঠিক আছে? ন্যারো। আবার ন্যারো মাইন্ডেড মানে হচ্ছে সংকীর্ণ মানসিকতা, সেটা আলাদা। টিমোরাস, টিমোরাস মানে হচ্ছে ভীরু, ঠিক আছে? ভীরু। ট্রেম্বল থেকে এসে ট্রিমোরাস, ঠিক আছে? টিমোরাস মানে হচ্ছে ভীরু। তাহলে ট্রেম্বলিং মানে হচ্ছে যে কাঁপছে, ভয়ে কাঁপছে, তাকে কাওয়ার্ডলি মানে হচ্ছে যে ভীরু। বোল্ড মানে হচ্ছে যে সাহসী, ঠিক আছে? বোল্ড হয়ে যাবে এটা অ্যান্সার, ওকে? তারপর সাবলাইম, সাবলাইম ক্যারেক্টার, তার মানে কি উচ্চ চরিত্র, সাবলাইম। তো সাবলাইমের কি কি অপশন দেওয়া আছে? অ্যামিউজিং মানে হাস্যকর, লুডিক্রিয়াস মানে হাস্যকর, হিলারিয়াস মানে হচ্ছে আম, হাস্যকর, ঠিক আছে? মিন, মিন মানে হচ্ছিল খুব নিম্ন চরিত্র, ঠিক আছে? মিন, মিন ক্যারেক্টার, ঠিক আছে? মিন, মিন হয়ে যাবে এটা অ্যান্সার। তো সাবলাইম, মিন, আচ্ছা। তারপর ইসেন্ট্রিসিটি। আজকের লাস্ট ওয়ার্ড হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিক মানে কি? ডিমেন্টেড, যে ছিটিয়াল, ক্যাপ্রিকিউয়াস, ঠিক আছে? এইগুলো মানে হচ্ছে ইসেন্ট্রিক, মানে যাকে ঠিকঠাক প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে? আজকেই বলছে যে এটা করব, কালকে বলছে ওটা করব, দ্যাট ইজ কল্ড ইসেন্ট্রিক ক্যারেক্টার, ঠিক আছে? তো ইসেন্ট্রিসিটি মানে হচ্ছিল অ্যাবনর্মাল, ঠিক আছে? তো নর্মালেন্সি হচ্ছিল এটার অপোজিট হয়ে যাবে নর্মালেন্সি, ঠিক আছে? সিমিলারিটি মানে এক, ক্ল্যারিটি মানে পরিষ্কার, ইকুয়ালিটি মানে হচ্ছিল সমান সমান। তো ইসেন্ট্রিসিটি, নর্মালেন্সি, রাইট, এটা হয়ে যাবে এটার অ্যান্সার। তো আজকে প্রথম ক্লাসে 50টা থাকুক, আমরা প্রত্যেকদিন 50টা করেই করব, ঠিক আছে? তো আমি যে এক্সট্রা ওয়ার্ড গুলো বললাম সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এসছে আমি সেগুলোই বলেছি, ঠিক আছে? তো আজকের জন্য ঠিক আছে, এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।